শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে খুব ভালো আছি। তো দেখো সকাল সকাল উঠে পড়েছি, তারপরে উঠে সমস্ত ঘরের কাজ বাজ সেরে চলে এসেছি একটু মাঠের দিকে। দেখো আমাদের এখানে ধান কাটা হচ্ছে, আমাদের নিজের জমিনে একটা ধান কাটছি। দেখো এই যে ধান কাটা হচ্ছে, ধান তো খরাটি ধান চাষ হয়েছিল, তাই সেগুলো কাটা হচ্ছে। তো বলছি বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, তাহলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। সত্যি আমরা তো বাঙালি না, বাঙালিদের মানে কাজে কর্মের মধ্যে দিয়ে আমরা চলে যাই সারা দিন। সকাল থেকে উঠেই সেই সারা দিন রাত পর্যন্ত আমাদের সেই কাজ কর্মের আর শেষ নেই। মানে শত কাজ করেও কাজের শেষ নেই, তাই না? তো বাঙালি যারা আছে, যারা গ্রামে আমরা বাস করি, তাদের তো মানে কাজকর্ম করে যেতে হবে। তো আমরা তো গ্রামে থাকি, কোনো চাকরি বাকরি আমাদের নেই, তার জন্য আমরা তো অভাবের সংসারে থাকলে কী হবে, আমরা ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। তো এইভাবে বলবো সবাইকে, কর্ম করতে থাকো। তো কর্ম করে যাও, কিন্তু ফলের আশা করো না বন্ধুরা। এটা করলে কিন্তু জীবনে ফল পাওয়া খুবই মুশকিল। আমি এটা বলবো তোমাদের, কর্ম করে যাও কিন্তু ফলের আশা করো না। সত্যি আমরা বাঙালিদের জীবনে দেখো কত সুন্দর আমাদের কাজকর্ম, সেই সকাল থেকে উঠে বাড়ির আশিপাশি কাজ থেকে শুরু করে, তারপরে তো ছেলে মেয়েদের আছে তাদের মানে খাওয়া দাওয়া, তারপর আছে মানে আশিপাশি কাজ বাড়ি ঘরে, তারপরে খাওয়া দাওয়া, কে কী খাবে না খাবে এই সব করে আমাদের সারা সকালটাই চলে যায়। আবার দুপুরে কি রান্না হবে না হবে, তার জন্য আমাদের মানে জোগাড় আয়োজন করতে হবে। তারপর দেখো এই যে ধান যে তোলা হচ্ছে বন্ধুরা, এই ধানগুলো তুলে নিয়ে ঝাড়ানো হবে। মেশিন আছে, মেশিনে না ধানগুলো ঝাড়িয়ে নিয়ে ধান বের করা হবে। তারপর তো তোমাদের সঙ্গে সব শেয়ার করব, দেখতে থাকো। এই যে দেখো সব মানে মানে এগুলো আঁটি বাঁধা হয়নি, কারণ এগুলো তো খোরাটি ধান না, তাই না? তো দেখো এখানে তো ধান ঝাড়ানো হয়ে গেছে। তো ধান ঝাড়ানোর ভিডিওটা তোমাদের সঙ্গে দিতে পারিনি বন্ধুরা। তো দেখো ধান তো বের করে নেওয়া হয়েছে। এই দেখো কত ধান হয়েছে দেখো। এই ধানগুলো মানে বিক্রি করা হবে। তো কিছুটা ধান রাখা হবে, কিছুটা ধান বিক্রি করা হবে। কী বলতো, আমাদের বর্ষাকালীন ধান সেগুলো আছে, তো সেগুলো খাওয়া হচ্ছে। আরও কিছু ধান এগুলো রেখে দেওয়া হবে, আর কিছুটা বিক্রি করা হবে। তো আমাদের কিছু পয়সাও লাগবে, তাই না? তো পয়সাও কিছু পেতে হবে, আর কিছু খাওয়ারের জন্য চালও লাগবে। তার জন্য দুটো আইটেম রাখা হয়েছে। তো কিছু বিক্রি করা হবে, কিছু খাওয়া হবে বাড়িতে। তো দেখো এই যে আমার বাবা দেখো ধানগুলো মানে সুন্দর করে মানে গুছিয়ে নিচ্ছে। তারপর গোছানো হয়ে গেলে এগুলো বস্তায় পুরে আবার বাড়িতে রাখা হবে। তো সত্যি আমাদের এই যে মানে দিন আনা দিন খাওয়া আমাদের এই সংসারে, তো সারা দিন রাত তো আমাদের কর্ম করে যেতেই হয়। দেখো এই যে কতগুলো ধান হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ধানগুলো বস্তায় পুরে নেওয়া হচ্ছে। তারপর দেখো আমি এখানে একটু উঠে ভিডিও করছিলাম, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বলে, দেখি কত ধান হয় তার জন্য। আমরা তো বাঙালি, তাই না? আমাদের কাজকর্ম কোনোদিন শেষও নেই আর শেষও হবে না। তো সকাল থেকে উঠলে কেউ যদি জিজ্ঞেস করে কে তোর কাজ শেষ হয়ে গেছেন, আমরা তখন কী বলি বলো তো, যে কাজ আমাদের কোনোদিন কি শেষ হয় গো? কাজ তো কোনো দিনই শেষ হবে না, তাই না? তো সেভাবে অনেক মানুষজন আছে। তো তোমার ভালোটা না কোনোদিন কেউ কিছু মানে দেখতেই পারবে না। তোমার বাড়ির লোক বলো, আর তোমার পাশের বাড়ির লোক বলো, বা কিংবা তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরাই বলো, তোমার ভালোটাই তোমার কেউ সহ্য করবে না। তুমি যে একটু মানে একটু ভালো থাকবে, ভালো খাবে, কিন্তু কেউ সেটা সহ্য করতে পারবে না, তাই না বন্ধুরা? ঠিক বললাম তো? তো সত্যি সেভাবে তো কিছু কিছু মানুষ আছে এতটাই অহংকার করে নিজেকে নিয়ে, কিছু যদি করে বা ছোটোখাটো কিছু চাকরি বা ছোটোখাটো কিছু মানে কিছু টাকা হয়েছে, এটা দেখলে দেখবে অনেক মানুষরাই বিশাল কিন্তু মানে অহংকার করে। তো বন্ধুরা দেখো, তোমাদের আমি দেখিয়েছিলাম যে আমাদের খরাটি চাষ হয়, তার জন্য দেখো আমাদের খরাটি চাষ হয়ে গেছে। মানে চাষ হয়ে ধান মানে হয়েও মানে এখন ধান ঝাড়িয়েও নেওয়া হয়েছে। তারপর দেখো এই যে ধান ঝাড়িয়ে এই যে ফ্যানে একটু ধানটাকে মানে একদম পরিষ্কার করা হচ্ছে একদম, মানে যাতে কোনো কিছু নোংরা টোংরা না যাতে লাগে।
তার জন্য এগুলো তো বিক্রি করা হবে। তাই দেখো সবাই মিলে এই যে ফ্যানের সাহায্যে ধানটা আরেকবার উড়িয়ে নেওয়া হচ্ছে, মানে একদম পরিষ্কার একদম করে তারপর এগুলো বিক্রি করা হবে। তো দেখো বন্ধুরা, তোমাদের বলেছিলাম না বর্ষাটি একটা চাষ হয়, খরাটি একটা চাষ হয়। তো আমাদের খরাটি চাষ হয়েছিল এই ধানগুলো। এই ধান হচ্ছে জিরা রাইস, আমি দেখেছিলাম মনে হয় তোমাদের আগের ব্লগে। তো সেই ধানগুলো কাটা হয়ে ঝাড়ানো হয়ে গেছে। তারপর দেখো পরিষ্কার করে এই দেখো এখন বস্তায় পুরে নেওয়া হচ্ছে। এইগুলো যাবে দোকানে বিক্রি হবে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো বন্ধুরা কেমন লাগছে বলো। এইগুলো ধান হয়েছে, আমাদের এতগুলো ধান হয়েছে, ঠিক আছে। তো কম কম মানে উড়িয়ে নিয়ে বস্তায় পোড়া হচ্ছে। তারপর আমি রাত্রেবেলা চলে এসেছিলাম আমাদের ছেলেদের মানে আঁকা প্রতিযোগিতা হয়েছিল। এই আমাদের এখানে হয়েছিল লোকনাথ মেলা, সেই মেলা উপলক্ষে আঁকা প্রতিযোগিতা হয়েছিল, সেখানে ছেলেদেরকে নিয়ে চলে এসেছিলাম। তো দেখো কতজন আঁকতে এসেছে, দেখো প্রায় 550 লোক মতন হয়েছিল আঁকতে। তো বাচ্চারা 550 জন বাচ্চা হয়েছিল আঁকার। তো খুবই সুন্দর লাগছিলো এত লোকজনের ভিড়ে। তো খুবই আনন্দ হয়েছিল বাচ্চাদের। তো ওরাও আসছিলো আঁকতে, আমরা ছেলেরাও আঁকছিল। তো পুরস্কার সবার জন্য আছে। তো দেখো বন্ধুরা, তো সেই ছেলেদের একটা শেখার একটা ইচ্ছে আগ্রহটুকু থাকলে না সব জায়গাতে নিয়ে যেতেই ভালো লাগে, তাই না? তো সবাইকে তার জন্য দেখো সবার কি সুন্দর আগ্রহ, আঁকার ইচ্ছেটুকু, মানে আমি তো গিয়েই অবাক হয়েছি যে এতজন বাচ্চা হয়েছে। তো সবাই বলছিল, মাকেও প্রচার করেছিল যে 550 মতন বাচ্চা এসেছে, মানে আঁকা প্রতিযোগিতায় নাম দিয়েছেও আর আঁকতেও এসেছে। তো খুবই সুন্দর বন্ধুরা, দেখো তোমাদের সঙ্গে তার জন্য একটু শেয়ার করলাম। খুবই সুন্দর দেখতে পাচ্ছ, সামনে একটা মন্দির আছে, বিরাট একটা মন্দির। ওই মন্দিরটা হচ্ছে লোকনাথ ঠাকুরের মন্দির। ওইখানে মানে মেলা উপলক্ষে এই যে আঁকা প্রতিযোগিতা হচ্ছে। দেখো তারপরে একটা টিফিন আছে, খাওয়া মানে আঁকার পর টিফিন দিয়েছিল ওদেরকে। বাচ্চাদের প্রতিভাগুলো না আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে, তাই না? কিছু মানুষ আছে মানে পাশ কাটিয়ে চলে যাবে, তবু কথা বলবে না। কি বলো তো, তুমি তার কাছ থেকে যে কথা বলো তাহলে কথা বলবে। এটা হচ্ছে মানুষের অহংকার। এই অহংকার জিনিসটা না খুবই খারাপ, তাই না? তো মানুষ যত বড় হোক বা বড় ধনী ব্যক্তি হোক, তো সবার সঙ্গে মিলেমিশে ভালোবেসে আমাদের সঙ্গে কথা বলতে হবে। সবার সঙ্গে মানুষের ব্যবহারটা হচ্ছে আসল পরিচয়, তাই না? মানুষের কেউ টাকা দেখবে না, পয়সা দেখবে না। তাই তো বন্ধুরা, সবাই মানুষের আসল ব্যবহারটাই হচ্ছে মানুষের পরিচয়। তোমার মন মানসিকতা ঠিক থাকলে তুমি কিন্তু ঠিক, ঠিক আছে? তো এত অহংকার করাও ভালো না। তার জন্য বলছি সবাই সবাইকে ভালোবাসা দাও বন্ধুরা। আর বন্ধুরা জানো তো, আমার গলাটা এত পরিমাণে ধরে গেছে কয়েকদিন, প্রচুর গরম ঠান্ডায় তো আমার গলাটা একদম বসে গেছে। তারপর দেখতে পাচ্ছ তো বন্ধুরা, পুরো গলাটা না আমার একদম বসে গেছে, জানো তো বন্ধুরা। তো এত ঠান্ডা গরমের মধ্যে না মানে একবার স্নান করার জায়গায় আমি 2-3 বার স্নান করে নিয়েছি, তার জন্য হয়তো ঠান্ডা লেগে গেছে। তো বুঝতে পারছি না, এতটা গলাটা ধরেছে। আমি তো কথা বলছি, তোমরা হয়তো বুঝতে পারছো। তো প্রচুর পরিমাণ ঠান্ডা লেগেছে আমার। তার মধ্যে থেকে দেখো কাজকর্ম তো বাড়ির করতেই হবে, তাই না? তো বন্ধুরা, এখানে এত পরিমাণে গরম পড়েছে আর কি বলবো তোমাদের, প্রচুর গরম পড়েছে। তোমাদের কি ওখানে গরম পড়েছে নাকি একটু বলবে তো বন্ধুরা। আর কার কার ওখানে বৃষ্টি হচ্ছে একটু বলবে। তো আমাদের এখানে এত পরিমাণে গরম পড়েছে, বাচ্চারা তো একদম থাকতেই পারছে না। তো ফাঁকা জায়গায় বসেছে, বাতাসও লেগেছে, বাতাসও লাগছে ওদের হালকা হালকা করে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। ছোট্ট একটা লাইক, ছোট্ট একটা কমেন্ট আমার আগামী চলার পথটা এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। তাই জন্য বলছি, একটু বন্ধুরা সবার একটু পাশে থেকো আর সাথে থেকো। সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।